এই যে ছবিটা দেখছেন এটা হলো পাম জুমেরার ছবি। এখন আমরা যাচ্ছি এটাই দেখতে, দ্য ভিউ এট দ্য পাম। কি আছে সেখানে, কিভাবে যাবেন, এন্ট্রি ফিস কত, কিভাবে টিকিট কাটবেন, সবটাই বলবো আপনাদের। স্পিডবোট ট্যুর শেষ করে এসে সারাঙ্গা ভোজনশালা থেকে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। এটা একটা পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট দুবাই মেরিনাতেই, বাট প্রায় 1 কিলোমিটারের কাছে হাঁটতে হলো স্পিডবোটের লোকেশন থেকে। কিভাবে আমরা পাম জুমেরায় যাচ্ছি, এক কথায় বলি, প্রথমে ট্রামে করে পাম গেটওয়ে, সেখান থেকে মনোরেলে করে নাখিল মল, এর পাশেই আছে দ্য ভিউ অ্যাট দি পাম। এরপর ডিটেলে বলছি। দুবাই মেরিনাতে যে ডিএমসিসি মেট্রো স্টেশন আছে সেখান থেকেই ইন্টারকানেক্টেড টানেল দিয়ে রয়েছে জুমেরা লেক টাওয়ার্স ট্রাম স্টেশন। প্রায় 550 থেকে 600 মিটার মতো হাঁটতে হবে এই ট্রাম স্টেশনে পৌঁছাতে হলে। সেখান থেকে ট্রামে করে নামলাম পাম জুমেরা টু ট্রাম স্টেশন, প্রায় 6টা মতো স্টেশন পড়বে। এরপর নেমে আবার একটু হেঁটে পৌঁছালাম পাম জুমেরা মনোরেল ফুটব্রিজ। এখান থেকে পৌঁছালাম পাম গেটওয়ে স্টেশন, আর এখান থেকেই আমরা মনোরেলে করে পৌঁছালাম নাখিল মল। পাবলিক ট্রান্সপোর্টের টিকিট কাটা নিয়ে বলি। দুবাইয়ে পৌঁছেই যে নল কার্ডটা বানিয়েছিলাম ট্রামে, সেটা আরামসে ইউজ করা যায়, সেটা সোয়াইপ করেই হয়ে গেছে। বাট ফর মনোরেল ইউ হ্যাভ টু বাই টিকিট সেপারেটলি। Either you can buy it online via www.palmmonorail.com or offline directly from any one of the monorail station. অনলাইনে যে টিকিট কাটা যায় সেটা আগে জানতাম না। টিকিট কাটতে গিয়ে লাইনে দাঁড়ানোর সময় জানতে পারলাম, দেখলাম সামনে স্ক্যানার দেওয়া, ওয়েবসাইটের নাম লেখা, এখান থেকে অনলাইনে টিকিট কাটা যায়। তাহলে এই যে এত বড় লাইনটা, এটা অ্যাভয়েড করা যেত। এই হলো মনোরেলের টিকিটের লাইন। এই টিকিটটা যে কাটছি সেটা পাম গেটওয়ে থেকে নাখিল মল অবধি। পার টিকিট 15 AED মতো, অর্থাৎ প্রায় 15 ইন্টু নিয়ার অ্যাবাউট 23 or 24 ইন্ডিয়ান রুপিজে। এটা মনোরেলের প্ল্যাটফর্ম। উঠে পড়লাম মনোরেলে। এটা মিডল ইস্টের প্রথম মনোরেল। এই ট্রেনগুলো কিন্তু চালকবিহীন, তবে যে কোনো এমার্জেন্সির জন্য অ্যাটেন্ডেন্ট থাকে। এবং প্রেজেন্টলি গেটওয়ে স্টেশন থেকে আটলান্টিস অ্যাকোয়াভেঞ্চার অবধি এই মনোরেল চলে। এর উদ্বোধন হয়েছিল মোস্ট প্রবাবলি 2009-এ। নাখিল মল 2019-এ খোলা হয়। প্রত্যেকটা বগিতে 70টা মতো আসন রয়েছে। আর এই যে ইলেকট্রোমেকানিক্যাল যে কাজ, সেটা দুবাই আর জাপানের জয়েন্ট ভেঞ্চারে পরিচালিত হয়। মনোরেলের ভেতরটা বেশ সুন্দর, আর মনোরেল থেকে এই সুন্দর ভিউটা দেখাও যাচ্ছে। আমরা যখন সকালবেলায় স্পিডবোটে গেছিলাম, স্পিডবোট থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে ওপর দিয়ে মনোরেল যাচ্ছে। ট্রামগুলোও কিন্তু দুবাইয়ের দারুণ সুন্দর। ট্রাম সকাল 6টা থেকে রাত্রি 1টা পর্যন্ত চলে। রবিবার সকাল 9টা থেকে শুরু হয়। এবার দুবাইয়ে ট্রাম লাইনে 2টো স্টেশন আছে যেটা মেট্রোর সাথে কানেক্ট করে। একটা হলো জুমেরা লেক টাওয়ার্স, যেটা ডিএমসিসি মেট্রোর সাথে যুক্ত, আর যেটা থেকেই আমরা এলাম। মানে আমরা যখন দুবাই মেরিনা থেকে ট্রাম ধরলাম তখন এই ডিএমসিসি মেট্রো স্টেশনের ভেতর দিয়েই জুমেরা লেক টাওয়ার্স ট্রাম স্টেশনে এসেছিলাম। আরেকটা আছে দুবাই মারিনা, যেটা শোভা রিয়েলিটি যে মেট্রো তার সাথে কানেক্টেড। আর পাম জুমেরাতে যখন পৌঁছালাম সেখানে গিয়ে সেই ট্রাম স্টেশনটা মনোরেলের সাথে কানেক্টেড, কিন্তু এটা স্টেশনের বাইরে এক্সচেঞ্জ হয়। মানে ট্রাম থেকে নেমে বাইরের রাস্তা ধরে মনোরেলের স্টেশনের দিকে আসতে হয়। মোটামুটি এই ট্রাম 20 to 50 কিলোমিটার স্পিডে চলে। আর পাম জুমেরাতে যখন পৌঁছালাম সেখানে গিয়ে সেই ট্রাম স্টেশনটা মনোরেলের সাথে কানেক্টেড, কিন্তু এটা স্টেশনের বাইরে এক্সচেঞ্জ হয়। মানে ট্রাম থেকে নেমে বাইরের রাস্তা ধরে মনোরেলের স্টেশনের দিকে আসতে হয়। মোটামুটি এই ট্রাম 20 to 50 কিলোমিটার স্পিডে চলে। পৌঁছে গেলাম নাখিল মল। এখানেই রয়েছে
পাম টাওয়ার, যার 52nd ফ্লোরে রয়েছে দ্য ভিউ অ্যাট দি পাম। তো যেটা দাঁড়ালো যে প্রথমে আপনাকে জুমেরা লেক টাওয়ার ট্রাম স্টেশন, যেটা ডিএমসিসি মেট্রোর সাথে কানেক্টেড, যেহেতু আমরা ডিএমসিসি মেট্রোর কাছাকাছি ছিলাম তাই আমি সেই লোকেশন থেকে বলছি, সেখান থেকে ট্রামে করে পাম জুমেরা 2 এবং সেখান থেকে মনোরেলে করে নাখিল মলে চলে এলেই হলো। কিভাবে দ্য ভিউ অ্যাট দি পাম এর টিকিট বুক করবেন? এই টিকিটটাও কেটেছি হেড আউট অ্যাপ থেকে। লাস্ট টাইম আমি ভিডিওতে জানি না কি করে হেড আউটকে হ্যাং আউট বলে দিয়েছি। আসলে স্পিড বোটের ট্যুরটা মানে আমার মনে হয় মাথা হ্যাং হয়ে গেছিলো আর কি, এত ভয় পেয়েছিলাম সেটা তো আপনাদেরকে বলেইছি, তাই মুখ দিয়েও বেরিয়েছে হচ্ছে হ্যাং আউট। তো অ্যাকচুয়ালি অ্যাপটা হচ্ছে হেড আউট। এই টিকিটটাও কেটেছি হেড আউট থেকে। 3 জনের টিকিট পড়েছে প্রায় 5177 রুপিস মতো, মানে ওই 1730 মতো করে। তো এই অ্যাপটায় নানা রকম অফার থাকে যাতে টিকিট একটু কমেও পাওয়া যায়। ঢোকার সাথে সাথেই এই সুন্দর ডিজাইন আর মনোরম ভিউ চারিদিকে। আর এখানে একটা জিনিস, মিউজিয়াম অফ দি ফিউচার বা স্পিড বোট বা দুবাই ফ্রেম, বুর্জ খালিফা বা এখন যেখানে এসছি দ্য ভিউ অ্যাট দি পাম, ঢোকার সাথে সাথে একটা গ্রুপ ফটো তোলা হয়। মানে আপনি যাদের সাথে এসছেন, ফ্যামিলি ফটো বা ফ্রেন্ডসরা যারা একসাথে এসছেন, একটা ফটো তোলা হয় এবং আপনাকে একটা কার্ড দিয়ে দেওয়া হবে। যখন দেখা হয়ে যাবে বেরোনোর সময় ওদের কাউন্টারে এই কার্ডটা দেখালে ওই ছবিটা আপনাকে দেবে। অবশ্যই সেটা কিন্তু পে করে আপনাকে নিতে হবে, মানে ফ্রি অফ কস্ট নয়। ডিফারেন্ট স্লটে টিকিট কাটা যায়। আমাদের যেমন 4টে স্লটে টিকিটটা কাটা ছিল। এখন স্পিড বোটের ট্যুরে তো বলছিলামই, এমনি আমাদের দেরি হয়ে গেছিলো, প্রথম স্লটটায় ঢুকতে পারিনি, সে কারণে ওখানে দেরি হয়েছে। এরপর যুদ্ধ করেছি ভেজ রেস্টুরেন্ট খুঁজতে, সেখানে খাওয়ার অর্ডার করে খেয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো। মানে প্রায় ছুটতে ছুটতে এই নাখিল মলের এখানে এসছি এই স্লটটায় পৌঁছানোর জন্য। The inner elements of the man-made island. Inside water depth is 20 meters, while outside of the break wall, the water depth is 30 meters. Tourist destinations such as the view at the palm. Please make your way into the cinema to learn about the idea. على الشاطئ وانا كنت احاول ان ابني في البحر وكانوا يضحكون والان كثيرا ما اصطحبهم الى مشروع الاخبار الوطنيه التي في البحر. دعونا نتحاور ونفكر في المستقبل ليكون لدينا جميعا رؤيه واضحه، فدعونا نقول معا مع চোখের নিমেষে গ্লাস এলিভেটর 52nd ফ্লোরে নিয়ে চলে আসে। এই ভিউটা আমরা দেখতে পাই পাম টাওয়ারের 52nd ফ্লোর থেকে, যেটা নাখিল মলের একদম গায়ে। এখানে নানা রকমের টিকিট পাওয়া যায়, কিন্তু বুকিং করার সময় সেটা খেয়াল করতে হবে। প্রথমত প্রাইম সানসেট আওয়ার্স,
তাছাড়া রয়েছে নন প্রাইম আওয়ার্স এবং নন প্রাইম আওয়ার্স উইথ লাউঞ্জ অ্যাক্সেস অ্যান্ড ইউ ক্যান সিলেক্ট ড্রিঙ্কস। আরেকটা হচ্ছে সানরাইজ আওয়ার্স। তো প্রাইম আওয়ার্স হচ্ছে বিকেল 5টা থেকে 6টা, আর নন প্রাইম আওয়ার্স সকাল 9টা থেকে বিকেল 4টে এবং সন্ধে 7টা। সানরাইজ আওয়ার্স মেনলি শনি রবি সকাল 5:30 থেকে 6:30। সানসেটের টাইমে কিন্তু টিকিটের প্রাইসটা বেশ বেশি, তাই আমরা 4টে স্লটে টিকিটটা কেটেছিলাম। আরেকটা অপশান আছে, টিকিট কাটার সময় সিলেক্ট করলে আমরা যেমন 52nd ফ্লোরে আসছি, দ্য ভিউ অ্যাট দ্য পাম, আপনারা 54th এই ফ্লোরে যেতে পারবেন। এখানে কি হবে, একদম আনঅবস্ট্রাক্টেড ভিউ পাবেন। কি দেখবেন এখান থেকে, এই যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো পাম জুমেরা, আইকনিক এরিয়া ইন দুবাই, যার এক সাইডে রয়েছে অ্যারাবিয়ান গালফ আর এক সাইডে স্কাই ক্রেপার্স। পাম ট্রির শেপে পুরো এই পাম জুমেরা আইল্যান্ড রয়েছে। এখানে হোটেলস, পশ অ্যাপার্টমেন্টস, গ্লোবাল রেস্টুরেন্টস, বিচ ক্লাবস উইথ স্পাস, ইনফিনিটি পুলস। এই যে আইল্যান্ডটা কমপ্লিটলি ম্যানমেড। কেন ফেমাস? কারণ এর এই পাম ট্রি শেপের জন্য এবং ওয়াটারফ্রন্ট বাংলোজের জন্য। এই যে সমস্ত বাংলোগুলো দেখতে পাওয়া যাচ্ছে সব কিন্তু জলের ধারে। ভিউটা হলো জাস্ট অ্যামেজিং, আর একবার এন্ট্রি হয়ে গেলে ইউ ক্যান স্টে দেয়ার ফর আ লং টাইম। একদম একটা ওপেন গ্লাস টেরেস যেখান থেকে এই ভিউটা দেখা যায়। বেস্ট টাইম হচ্ছে বিকেল 5:30 থেকে সন্ধে 7:30। অন্ধকার নামলে পাম আইল্যান্ড জাস্ট স্টার্টস টু শাইন। এই যে আইল্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি, আগেই বললাম এটা একটা ম্যানমেড আইল্যান্ড, আর্টিফিশিয়াল আইল্যান্ড, যা তৈরি হয়েছে মাত্র 6 বছরে। পার্সিয়ান গালফের টন টন বালি দিয়ে তৈরি হয়েছে এই এরিয়াটা। আরেকটা হচ্ছে যে টিকিট কাটার সময় যদি অপশানটা সিলেক্ট করেন তাহলে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ব্রেকফাস্টও করতে পারবেন। এই ভিউটা আমরা দেখতে পাই পাম টাওয়ারের 52nd ফ্লোর থেকে। এটা একটা পাবলিক অবজারভেটরি ডেক, জাস্ট নাখিল মলের গায়ে। বেরিয়ে পড়লাম দ্য ভিউ থেকে। এবার আমরা যাব আটলান্টিস। কিভাবে যাব? আবার মোনোরেল। নাখিল মলের এখানে যে মোনোরেল স্টেশন, এখান থেকেই যাব আটলান্টিস। পার টিকিট 15 AED। বেরিয়ে পড়লাম দ্য ভিউ থেকে। এবার আমরা যাব আটলান্টিস। কিভাবে যাব? আবার মোনোরেল। নাখিল মলের এখানে যে মোনোরেল স্টেশন, এখান থেকেই যাব আটলান্টিস। পার টিকিট 15 AED। এখানে একটা কথা বলে রাখি, এই যে আমরা টিকিটগুলো কাটছি পাম গেটওয়ে থেকে নাখিল মল, এই নাখিল মল থেকে এখন আটলান্টিস, এগুলো কিন্তু রাউন্ড ট্রিপের। অর্থাৎ আমরা যখন আটলান্টিস থেকে আবার নাখিল মলে ব্যাক করব তখন কিন্তু আমাকে আর টিকিট কাটতে হবে না। এই যে 15 AED দিয়ে কাটলাম, এটাতেই এই যাওয়া আর আসা দুটোই হবে। সেমভাবে পাম গেটওয়ে থেকে নাখিল মলেরও আমাদের রাউন্ড ট্রিপের টিকিট রয়েছে, যার ফলে আমরা যখন নাখিল মলে এসে আবার পাম গেটওয়েতে ব্যাক করব, ওই যে 15 AED টিকিট কাটা ছিল সেটাতেই হয়ে যাবে। এখানে একটা বিপদে পড়ে গেছিলাম। নাখিল মলের সামনে কোনোভাবে একটা টিকিট পাম গেটওয়ে থেকে নাখিল মল অবধি যে রাউন্ড ট্রিপের টিকিট ছিল মিসিং হয়ে গেছে, সে একটা টিকিট। তো কি করব বুঝতে পারছিলাম না প্রথমে। তারপরে নাখিল মলের এখানে যে টিকিট কাউন্টার আছে মোনোরেলের, এখানে এসে জানালাম, ওরা আমাদের কাছ থেকে বিলটা চাইলো। মানে কি ভাগ্যিস যে ওই বিলটা মিস হয়নি। 3 জনের যে 45 AED যে টিকিট কেটেছিলাম সেটার একটা বিল ছিল, তো সেটা দেখানোতে ওরা কি করলো, একটা টিকিটের প্রিন্ট আউট বার করে দিয়ে দিল। পৌঁছালাম আটলান্টিস। কি আছে এখানে? আটলান্টিস একটা ফেমাস রিসর্ট উইথ এক্সট্রাঅর্ডিনারি স্টেজ, ডাইনিং, অ্যাট্রাকশনস উইথ এন্টারটেনমেন্ট। আর কি আছে এখানে? পৃথিবীর লার্জেস্ট ওয়াটার পার্ক, এটাই আমরা যাইনি। অলমোস্ট 105 রেকর্ড ব্রেকিং রাইডস অ্যান্ড স্লাইডস। সুইমিং করতে পারবেন, প্যাডলিং করতে পারবেন, ডলফিনের সাথে দেখা করতে পারবেন, আর দেখতে পাবেন সেই অ্যাকোরিয়াম যেখানে ওভার 65,000 মারিন অ্যানিমালস দেখতে পাবেন আপনারা, আর নিতে পারবেন আন্ডার ওয়াটার জার্নি।
আমি আগেরবার ইশারা দেখেছিলাম ওটা আগুন দিয়েছিল, মনে আছে? আছে ফায়ার বেলুন। কি করে এটা দেখতে পাচ্ছেন? এটা হলো হট এয়ার বেলুন। 10 মিনিটস বেলুন রাইড, মোস্ট প্রবাবলি 4500 টাকার মতো পড়ে। প্রায় 220 মিটার্স মতো উচ্চতায় পৌঁছে যাবেন। দারুণ ভিউ। এটায় আমরা চড়িনি, আমরা জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি। এখানে ট্রাফিক কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন হয়। এতটা হেঁটেছি যে এনার্জি তো শেষ বলতে গেলে, আর তাছাড়া পায়ের তলায় কড়া ফোসকা সব পড়ে গেছে। আর তো আজকে পারছি না, আজকে এবার হোটেলে ফিরবো। আর আটলান্টিসে আমরা ঢুকিনি, বললাম একটু আগেই, বাট সামনে থেকে একবার ঘুরে যাব ঠিক করেছি। হাঁটা এখানে এতটাই হাঁটা, পায়ে কোমরে পুরো ব্যথা হয়ে গেছে। তো বেশ কিছু প্ল্যান কি হচ্ছে, যেদিন যেভাবে ভেবেছি হয়ে উঠছে না, কাটছাট করতে হচ্ছে। আজকে আমরা আটলান্টিস থেকে এখন ব্যাক করছি হোটেলের দিকে। দেখা যাক খাবারটা কি করি, হয়তো করিম থেকে অর্ডারও করে নিতে পারি। এবার আমরা ফিরছি, আপাতত রয়েছে ডিএমসিসি মেট্রো স্টেশনের সামনে। তো আর হাঁটতে পারছি না, এত হাঁটা এখানে। আজকে আমাদের দুবাই ট্যুরের সেকেন্ড ডে। এত বেশি হাঁটতে হচ্ছে যে পায়ে ব্যথা হয়ে যাচ্ছে, মানে যেই জায়গাগুলো হয়তো প্ল্যানে আছে মিসও হয়ে যাচ্ছে। তো এখন কলকাতা অনুযায়ী 12:25 মতো বাজে, ওই প্রায় 1.5 ঘন্টা পিছিয়ে এখানে এখন। তো 11:30 মতো হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে এখনো অবধি আসলে প্ল্যানিং থাকে এক এক রকম, এক এক দিন এক এক জায়গায় যাবো, আগে থেকে হয়তো প্ল্যান করা ছিল, কিন্তু কি হয় পরে ডিস্টেন্স বা সব কিছু মিলিয়ে কি হয় প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরে আসছি আর একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন।